এরই মধ্যে আমি আর বোন চলে গিয়েছিলাম কলকাতার একটি কাচের বাড়িতে। কিছু বোঝা গেল না তো। এটা আসলে রিভার গ্লাস হাউস ক্যাফে। কোথায় অবস্থিত, কিভাবে যেতে হবে, সমস্ত কিছুই বলবো। তার জন্য আমার ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। আমরা একদিন দুপুরবেলা চলে গিয়েছিলাম এই ক্যাফেটেরিয়াটিতে। কি অসাধারণ অ্যাম্বিয়েন্স! মূলত পার্সিয়ান স্টাইলে এটি তৈরি করা। ৩,২০০ স্কোয়ার ফিট দোতলা এই ক্যাফেটেরিয়াটি। রেড অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনে কি অসাধারণ অন্দরসজ্জা! আর যারা ফটোগ্রাফি করতে পছন্দ করেন তাদের জন্য তো এক্কেবারে আদর্শ জায়গা। ফটো তুলে শেষ করতে পারবেন না, তাই মোবাইলের মেমোরি ফাঁকা করে নিয়ে যাবেন। আমরা তো ফটো ভিডিও মন ভরে তুলেছি। তবে দোতলা এই ক্যাফেটেরিয়ার সিঁড়ি দিয়ে ওঠার সময় দেওয়ালে দেখতে পাবেন কিছু পেইন্টিং, যা দেওয়ালটিতে আলাদা মাত্রা যোগ করেছে। কিছুটা সময় ফটো তুলে প্রিয়জনের সাথে দিব্যি সময় কাটিয়ে দেওয়া যায়। এবার আসি কিভাবে যাবেন। দক্ষিণ কলকাতার রাসবিহারীতে অবস্থিত লেক মল তো সকলেই চেনেন। লেক মল থেকে এই মিনিট ৫-৭ হেঁটে গেলেই পড়বে শর্মা সুইটস। তার ঠিক অপোজিটে পড়বে এই রিভার গ্লাস হাউস ক্যাফে। চারুচন্দ্র কলেজ তো অনেকেই নাম শুনেছেন। চারুচন্দ্র কলেজের কাছেই পড়বে এই ক্যাফেটেরিয়াটি। এটি খোলা থাকে সকাল ১১টা থেকে রাত ১টা পর্যন্ত। তাই আর দেরি কেন? আমিও কিন্তু ইউটিউবেই প্রথম এটির সন্ধান পাই। তাই ঠিক করে নিয়েছিলাম সামনেই আমার বোন আসছে, আর এরপর আমরা দুজনে একদিন সময় বার করে চলে যাব এই ক্যাফেটেরিয়াটিতে। তাই এবার আর দেরি না করে চলে গেলাম। দুজনে কিছুটা সময় যে কি আনন্দ করে একদম মুহূর্তগুলোকে সঙ্গী করে নিয়ে বাড়ি ফিরলাম, তার বলার অপেক্ষা রাখে না। ভীষণ ভালো লাগলো। আর বিশেষ করে আমরা গিয়েছিলাম ভ্যালেন্টাইন্স ডের ২-৩ দিন আগে। ফলে এত সুন্দর ডেকোরেশন, এটা কিন্তু মন কেড়ে নিয়েছিল। এই রেড অ্যান্ড হোয়াইট কম্বিনেশনটি বেশ ভালো লাগছিল। সেই সঙ্গে বসন্তকাল চলে এসেছে, ফলে ফুল দিয়ে সাজানো, যদিও আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। আমরা কিছুটা সময় সত্যি বলে বোঝাতে পারবো না, এত ভালো কাটিয়েছি গল্প করে। তারপর এবার আসি এখানকার একটু খাওয়া দাওয়ার বিষয়ে। আমি মেনু কার্ড দিয়ে দেব, আপনারা পজ করে করে দেখে নিতে পারেন। হ্যাঁ, খাওয়া দাওয়ার ব্যাপারে বলতেই পারি এটা বেশ কস্টলি লাগলো আমার। তবে একটা দিন তো প্রিয়জনের সাথে এমন রোম্যান্টিক পরিবেশে কিছুটা সময় কাটাতে দামের ব্যাপারে চিন্তা না করাই ভালো, কি বলেন? আমরা কিন্তু অনেক রকম খাবারই নিয়েছি। কফি খেয়েছি, তারপরে গার্লিক ব্রেড খেয়েছি, সেই সঙ্গে আমরা হাক্কা নুডলস চিকেন সেটাও নিয়েছি। তো ওই অ্যাপ্রক্স আপনাদের ওই ৮০০-৯০০ টাকার মতো দুজনের পড়বে। তো ভালো লাগলো কিছুটা সময়, দামের সঙ্গে কিছুটা বোঝাপড়া করেই আমরা এই আনন্দটাকে আমরা সঙ্গী করলাম। তো আজকের মতো ব্লগ আমি এখানেই শেষ করব। আবার বলে দিচ্ছি, চলে যান, কিছুটা সময় ভালো কাটাবেন। লেক মল থেকে ৫-৭ মিনিট হেঁটে গেলেই শর্মা সুইটস পড়বে। তার ঠিক অপোজিটেই রয়েছে রিভার গ্লাস হাউস ক্যাফে। দরকার হলে ইউটিউব দেখে নিতে পারেন, ফলো করতে পারেন। আর খোলা কতক্ষণ থাকে আমি তো বলেই দিলাম, সকাল ১১টা থেকে রাত ১টা। আজকের ব্লগ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে।